এটা একটা উদাহরণ বলা হয় হাদিস শরীফে বনী ইসরাইল আমলে। হাদিস শরীফ হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন বাইনা রাজুলুন বেফালাতিন মিনাল আরদ, বাইনা রাজুলুন বেফালাতিন মিনাল আরদ, একজন লোক একটা জমি দিয়ে হেঁটে যাচ্ছিল, একজন লোক জমি দিয়ে হেঁটে যাচ্ছিল, ফাসামিয়া সাউতান ফি সাহাবাতিন, সে যাচ্ছিল দেখলো আকাশে একটা মেঘ, হঠাৎ মেঘের মধ্যে একটা আওয়াজ শুনলো, একটা লোক জমিন দিয়ে ক্ষেত খামার দিয়ে হেঁটে যাচ্ছিল, কৃষিক্ষেত জমিন দিয়ে ফসলের ক্ষেত দিয়ে, আকাশে একটা মেঘের খণ্ড ছিল, ফাসামিয়া সাউতান ফি সাহাবাতিন, হঠাৎ সে মেঘের মধ্যে একটা আওয়াজ শুনলো, কি বলা হলো, আজকে হাদিকাতা ফুলানিন, আজকে হাদিকাতা ফুলানিন, হে মেঘ তুমি উমুকের জমিনে বৃষ্টি বর্ষণ করো। সে শুনলো, তারপর সে একটা ফাতানাহা জালিকা সাহাবু, এটা ঘোষণা হওয়ার সাথে সেই মেঘটা চলতে থাকলো, আফরাগা মাহু ফি হাররাতিন, সে মেঘটা চলতে চলতে এক জায়গায় যে তার বৃষ্টিটা বর্ষণ করলো একটা পাথুরি জমিনের উপরে, হয়তো সারাতুমিন তিলকা সিরাজ কাদ ইস্তাওবাদ জালিকাল মা কুল্লাহু, ওই মেঘটা চলতে থাকলো, চলতে চলতে এক জায়গায় যে পাথুরি জমিনের মধ্যে বৃষ্টিটা বর্ষণ করলো, বৃষ্টি বর্ষণ হলো, তো ওই এখানে অনেকগুলি গর্ত ছিল, ছোট ছোট গর্ত, পানির গর্ত, যেটা পানিটা ধারণ করতে পারে। বৃষ্টি যখন বর্ষণ হয়ে গেলো, ব্যক্তি দেখতে লাগলো হয়তো সারাতুম তিলকা সিরাজ, এই গর্তের মধ্যে একটা গর্ত কাদেস্তাও জালিকাল মা কুল্লাহু, পুরা বৃষ্টির পানিটা একটা বড় গর্তের মধ্যে গিয়ে সব জমা হয়ে গেল, সেটা ধারণ করলো। ফাতাতাব্বাল মা, ওই লোকটা যখন এই ঘোষণা দেওয়া হলো ফেতাতাব্বাল মা, সে পানিকে অনুসরণ করতে থাকলো, যে মানে পানিটা বৃষ্টি পানিটা কোন দিকে যায় এটা দেখার জন্য। সে দেখলো ফাইজা রাজুলুন কয়মুন ফি হাদিকাতিহি, একটা লোক একটা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে, ইউহাবিলুল মা বেমিসহাতিহি, তার হাতে একটা কোদাল বা বেলচা, যে কোদাল একটা নিয়ে সে দাঁড়িয়েছে তার বাগানের মধ্যে, ক্ষেতের মধ্যে। পানিটা জম পড়লো গর্তের মধ্যে পড়ে, পানিটা চলতে থাকলো কোন দিকে, সেদিকে সে লোকটা যেতে থাকলো। দেখলো ওই লোকটা ওই পানিগুলো যখন গেল, সে রাজ্যে পানি যেতে যদি অসুবিধা নেই জন্য কিছু কেটে কেটে দিল, পানিগুলো আস্তে আস্তে কতগুলি জমিনের মধ্যে পানিটা পরিপূর্ণ হয়ে গেল, যতটুকু প্রয়োজন সে জমিনে পুরো হয়ে গেল, সে কেটে দিল কোদাল দিয়ে। এটা দেখে সেই লোকটা বলল ফাকাল আল্লাহ ইয়াবদাল্লাহ মাসমুক, যে আওয়াজটা শুনলো সে ওই যে লোকটা কোদাল নিয়ে দাঁড়িয়েছিল পানি দেওয়ার জন্য খেতে, তাকে জিজ্ঞাসা করলো, হে ব্যক্তি আপনার নামটা কি? কলা ফুলানুন আলিসমুল রাজি সামে ফি সাহাবাতে, তখন সে ওই নামটা বলল যেই নামটা সে বৃষ্টির মধ্যে শুনেছে। তাকে জিজ্ঞাসা করলো, ইয়াবদাল্লাহ মাসফুক আপনার নাম কি? কলা ফুলানুন আলিসমুল রাজি সামে ফি সাহাবাতে, ওই নামটা বললো যেই নামটা সে মেঘের মধ্যে, যখন মেঘকে বলো হে মেঘ তুমি মুখের জমিনে বৃষ্টি বর্ষণ করো, তখন যেই নামটা সেই নামটাই। যখন এটা সে বললো, এরপর সে বলল, ওই জমিনওয়ালা বলল ফাকারা লাহু ইয়াবদাল্লাহ লেমা তাসালুনি ইসমে, জমিনওয়ালা আবার জিজ্ঞাসা করতেছে, হে ব্যক্তি আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন কেন, কি কারণ, কি হয়েছে, কি কারণ আমার নাম জিজ্ঞাসা করলেন, এখানে কি প্রয়োজন হয়েছে? ফাকাল্লাহ ইন্নি সামি তো সাহতান ফি সাহাবে আল্লাহ জি হাজা মাহু, ওই ব্যক্তি বলতেছে, হে ব্যক্তি ইন্নি সামি তো সাহতান ফি সাহাবে আল্লাহ জি হাজা মাহু, এই যে পানিগুলি আপনি দেখতেছেন পানি জমা হয়েছে, এই পানি যে মেঘতে বর্ষণ করা হয়েছে, ওই মেঘের মধ্যে একটা আওয়াজ নাম শুনেছি, ওই মেঘে বলা হয়েছে হে মেঘ তুমি উমুকের জমিনে বৃষ্টি বর্ষণ করো, এই জন্য আপনার নামটা আমি জিজ্ঞাসা করলাম। এবং এই মেঘের মধ্যে বলা হয়েছে একুলো আজকে হাদিকাতা ফুলানিন লিসমিক, যে আপনার নাম বলে বলা হয়েছে যে উমুকের জমিনে বৃষ্টি বর্ষণ করেন।
সেটা কি, কারণটা কি? তার সমস্ত এলাকার জমিনগুলি খরাতে নষ্ট হয়ে যাচ্ছে ফসলগুলি, কিন্তু আপনার জমিনে বৃষ্টি বর্ষণ করা হলো, পানি দেওয়া হলো, সবগুলি জমিন পুরা তাজা। যতগুলি জমিন আছে এখানে ফসলগুলি একদম তরুতাজা, এই লোকটার যতগুলি জমিন। আর আশেপাশে যা আছে সমস্ত জমিনগুলো খরার কারণে মরে যাচ্ছে ফসলগুলি। যে তখন সে ফিমা তাসনাউ ফিহা, হে ব্যক্তি আপনি কি করেন, কি আমল করেন, যে আমলের কারণে আপনাকে কুদরতিভাবে বৃষ্টি দেওয়া হচ্ছে, আপনার ফসলগুলি তাজা থাকতেছে, আর আশেপাশে সমস্ত জমিনের ফসলগুলি মরে গেছে, সবগুলি খরার কারণে শুকিয়ে গেছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনারটা তো তাজা রয়েছে, আপনি কি করেন এর মধ্যে? ফিমা তাসনু ফিহা কলা ইজা কুলতা হাজা, আম্মা ইজা কুলতা হাজা, তো আপনি জিজ্ঞাসা করেন তাই আমি বলবো সেটাকে আমি কি করি। ফাইন্নি আংজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, ফাইন্নি আংজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, আমি দেখি, আমি যে ফসল ফলাচ্ছি, আমার এই যে যা জমিন আছে 10, 20, 50 বিঘা জমিন, আমি ফসল ফলাই, যখন ফসলটা উঠে আসে তখন আমি দেখি আমার কত ফসল হলো, আমি এটা গুণী হিসাব করি। তারপর কি করেন? ফাতাসাদ্দাকু ফাতাসাদ্দাকু বিসুলুসিহি, ফাতাসাদ্দাকু বিসুলুসিহি, আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের কম না, 3 ভাগের 1 ভাগ একদম মেপে আমি যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার রাস্তায় আমি এটা দান করে দিই। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই সময় ওসর ছিল 3 ভাগের 1 ভাগ, আমি পুরাটা দিয়ে দিই। আকুলু আনা ওয়ালি, আনা আকুলু ইয়ালি সালাসান, আর 3 ভাগের 1 ভাগ আমি রেখে দিই, আমি আমার পরিবারবর্গ সবাই মিলে 1 বছর খাওয়ার জন্য। আরুদ্দু ফিহা সুলুসাহু, আরুদ্দু ফিহা সুলুসাহু, আবার 3 ভাগের 1 ভাগ রেখে দেই সামনের বছর ফসল ফলানোর জন্য। আমি ফসলটাকে 3 ভাগ করি, আমার এই জমিন থেকে যে ফসল উৎপন্ন হইলে সেটা আমি দেখি মাপি কত হয়েছে, যা হয় তার 3 ভাগের 1 ভাগ আমি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার রাস্তায় আমি পুরো দান করে দিই। 1 নাম্বার, প্রথম এটা আমি করি। 2 নাম্বার আমি করি আমার সংসার চালানোর জন্য 1 বছরের খোরাকি, সেই হিসাবে আমি 3 ভাগের 1 ভাগ রেখে দেই, আর 3 ভাগের 1 ভাগ রেখে দেই সামনের বছর ফসল ফলানোর জন্য সেই টাকাটা, যার কারণে কোনো বছর কোনো বৃষ্টি, বন্যা, তুফান, অতিবৃষ্টি, তুফানে, খরাতে আমার ফসল কোনোদিন নষ্ট হয় না। সুবহানাল্লাহি। কিন্তু আশেপাশের জমিন যারা আছে তারা তো এই ওসর দেয় না, এদের জন্য এদের অতিবৃষ্টি, অতি বন্যা, খরা, তাদের ফসল প্রতি বছরই কম বেশি নষ্ট হয়। নাউজুবিল্লাহ। সেটাই বলা হচ্ছে মা তুলে আনফি বানুমান ইল্লে বিহাফসিজ জাকাত, মা মানা জাকাত, মা মানা কামুনি জাকাত ইল্লা হাফাসাল্লাহু আনহুল মাতার, কোনো কাউম যদি তাদের জাকাত বন্ধ করে দেয়, তাদের বৃষ্টি বন্ধ হয়ে যায়, খরা হয়, আর পানিতে হোক জমিনে হোক কোনো ফসল নষ্ট হয় না। জাকাত দিলে, যারা জাকাত দেয় না তাদের ফসলগুলি নষ্ট হয়। এই ব্যক্তি ওসর আদায় করতেন, তার ফসল কোনো দিন নষ্ট হতো না। ঠিক আমাদের দেশে যে মানুষের ফসল নষ্ট হয়, বন্যা হয়ে গেছে, তুফান হয়ে গেছে, বা খরা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, সমস্যা হচ্ছে, এটা কারণ হচ্ছে ওসর দেয় না। ওসর দিলে অবশ্যই যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি কুদরতিভাবে এই সমস্ত এই ফসলগুলি হেফাজত করবেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।